আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক টিউটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ সিসি দিয়ে আপনারা একটি ফটোকে ক্লিপিং মাস্কে রূপান্তরিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চাইলে পাশে থাকা বেল বাটন অন করে অলে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে অ্যাডোব ফটোশপ সিসি ওপেন দিব, দিয়ে আমি একটি পেজ নিব। প্রথমে ক্রিয়েট নিউ, এই যে সেটা দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। এখন এখানে একটি টাইপ টুল নেব, এই ফন্টটি বড় করে দেব। দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করব। এখন আমি এখানে কিভাবে ক্লিপিং বাটের ইমেজ বসাবো এখন সেটি দেখাবো। আমি ফাইল থেকে কিছু ওপেন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ওপেন, এটা সিলেক্ট করে ওপেন দেব। আর এখান থেকে যতটুকু আপনার দরকার সেটি আপনি রেক্ট্যাঙ্গুলার টুলটি দিবেন, দিয়ে আপনি সিলেক্ট করে একটু কপি করে নিয়ে আসবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে ভি দিয়ে পেস্ট করবেন। এটা আপনি টাইপ অনুযায়ী বসাবেন। বসানোর পরে এখন আপনি এখানে লেয়ারে যাবেন, যে লেয়ারে যাবেন, এই লেয়ার থেকে আপনি এখন এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। সরি, প্রথমে এটি এখানে টিক মার্কে ক্লিক করে নেবেন, নিয়ে লেয়ার থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। আপনার ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন এটি আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করতে পারবেন, সরাতে পারবেন। আপনি এদিকে সরিয়ে দেন। এখন আপনি অন্য একটি টাইপের মাঝে চলে এসেছে, সেটি কীভাবে বুঝবেন? এখন আপনি এখান থেকে একটি একটি লেয়ার মাস্ক অ্যাড করবেন। অ্যাড করার পরে এখান থেকে ব্রাশ টুলটি নেবেন, নিয়ে এটি মুছে দেবেন। অবশ্যই যেন আপনার এখানে ব্ল্যাক আর হোয়াইট দুটি থাকে। সেমভাবে আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এখানে সিলেক্ট করব, দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে ভি দিয়ে পেস্ট করব। এখানে দিয়ে সেমভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করে ক্লিপিং মাস্কে ক্লিক করব। এখন সেমভাবেই এটি আবার এখানে আরেকটি লেয়ার মাস্ক নিব, অ্যাড করব, করে আপনি ব্রাশ টুলটি দিয়ে মুছে দেব। এবার ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, এটা নিয়ে আসবো। এটি সিলেক্ট করে নেব,
কন্ট্রোল সি দিয়ে কপি, সেমভাবে এখানে নিয়ে এসে দেবো। একটু সেমভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমি এই লকটি ছাড়িয়ে নেব এখানে ক্লিক করে। এখন এটি মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশন, গাইডলাইনে ক্লিক করব। ফাইল থেকে আরেকটি ফটো ওপেন দেব। এই এটুরি টাইপ আমি কীভাবে মার্কসিং করলাম সেটি দেখালাম। এখন আমি একটি ফটোকে কীভাবে মার্কস করে নতুন একটি ডিজাইন করা যায় সেটি দেখাবো। এখন এখান থেকে আমি রেক্টেঙ্গেল টু নিব, টুলটি আমি এরকম কাজ করে দিলাম। কন্ট্রোলটা শিফট ধরে কপি করব, এভাবে সেমভাবে এবং কপি করে নিয়ে আসবো। এখন এই টোটাল আমি এখান থেকে সিলেক্ট করে নেব, অল্টার ধরে সব সিলেক্ট করে নেব। আগে সিলেক্ট করে এখন রাইট মাউসের রাইট ক্লিক করব, ক্লিক করে গ্রুপ ফর্ম লেয়ার দিয়ে ওকে দেব। এখন এটি এই ব্যাকগ্রাউন্ডে আমি ছবিটি লকটা ছাড়িয়ে নেব, এখানে ক্লিক করে নেব, নিয়ে এই যেটি গ্রুপ করলাম এটি আমি নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দেওয়ার পর এখন এটি সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক। দেখেন ভিন্ন ভিন্ন হয়ে গেল। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।